দ্যাটস ওভারঅল 25 দিনে তোমার জন্য চান্স পাওয়াটা আহামরি কিছু হবে না। তুমি ডেফিনেটলি 25 দিনে চান্স পাবা যদি এই গাইডলাইনটা ফলো করতে পারো, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। 25 দিনে সাস্টে কীভাবে চান্স পাওয়া যায় এই ব্যাপারটুকু যারা বিশ্বাস করতেছো না, শুরুতেই বলতেছি গেট আউট। যারা বাজে কমেন্ট করতেছো বা করতে চাচ্ছ এই মুহূর্তে, তোমাকে আমি ব্লক মেরে রেখে দেবো, তুমি আমার কোনো ভিডিও দেখতে পারবে না। যারা আমাকে বিশ্বাস করো, এটলিস্ট এতদিন ধরে যারা আমাকে দেখে আসতেছো যে জাহিদ ভাই এভাবে বলে, ওনার এই কথাগুলো এইভাবে ট্রিক করে, তাইলে তুমি ভিডিওটা দেখতে পারো। হ্যাঁ, তুমি নিজে বিশ্বাস করবা, পুরো ভিডিও দেখে জাজ করবা। আমি আরেকটা জিনিস বলি, প্রতিবারই তোমরা কিছু পোলাপান থাকো যে ভাই একটা হেডলাইন দেখলাম, দেখে আসলে মনে হয় যে আচ্ছা হবে না, কারণ তুমি যার হবে না এর 25 বছরও হবে না যদি সে ফলো করতে না পারে জিনিসটা। সো ওয়েট এ মিনিট, তুমি এই পুরো যে প্রসেসটা আছে একটু দেখো, নিজের সাথে রিলেট করে যদি মনে হয় যে ইয়েস ভাই যা বলতেছে ইটস ভেরি ট্রু, তাহলে তুমি ভিডিওটা দেখতে পারো। ওকে, আচ্ছা আমরা শুরু করি। প্রথমেই যেটা আমি বলবো, কিছু প্রি প্ল্যান, যেটা আমি সবসময় বলি যে প্রত্যেকটা কাজের শুরুতে তোমাকে একটা প্ল্যান করে নিতে হবে, নাইলে তোমার কাজটা কেমন হবে, কিভাবে হবে, ইউ নেভার নো। ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে মাস্ট ডু, যেগুলো তুমি অবশ্যই করবা। হ্যাঁ, কি প্রথম কাজ হচ্ছে যে ওয়ান রুম, বাথরুম, ফুড। এর কথা হচ্ছে যে তুমি তোমার ফ্যামিলিতে থাকো, মেসে থাকো, হোয়াট এভার, হোস্টেলে থাকো, একটা রুম অথবা যে সাইড তুমি থাকো ওই সাইডের টেবিলে তুমি আবদ্ধ হয়ে যাবা আঠার মতো। আই থিঙ্ক বুঝতে পারো, সুপার গ্লু চেনো? সুপার গ্লুর সাথে পাছার সাথে সুপার গ্লু লাগায় চেয়ারের মধ্যে লাগাই দিবা যাতে উঠতে না পারো। জুকসে পার্ট, বাট তোমাকে এইভাবে লেগে থাকতে হবে। তুমি এই রুমটা থেকে বাথরুমের জন্য বের হবা, খাবার খাওয়ার জন্য বের হবা, আর কোনো কারণে বের হবা না, নাথিং এলস। কেউ মারা গেলেও বের হবা না, সোজা হিসাব। এগুলো যারা ফলো করবা তারা এই ভিডিওটা দেখো। আমি বলতেছি পরবর্তীতে যারা এই ভিডিওতে থাকতেছো তারা এই জিনিসটা যদি মানো তাহলে থাকো, আদারওয়াইজ দরকার নাই, বের হয়ে যাও ভিডিও থেকে। কারণ এই জিনিসটা তোমাকে মানতেই হবে, আদারওয়াইজ এই 25 দিনে কেন, তোমার এই সামনে যদি আরো 2 মাসও থাকে তুমি পারবা না। আমি কি বুঝতে পারছি, খারাপ লাগলেও কিছু করার নাই, ইটস ট্রু। কারণ তুমি ফাঁকিবাজ স্টুডেন্ট, তুমি হচ্ছে এই শেষ সময়টাতে আসছো, তাই না? তোমার আসলে এই অন্যান্যদের মতো ইউটিলাইজ করলে হবে না, তোমাকে এমন একটা পদ্ধতিতে প্রসেসে আগাইতে হবে যেটা অ্যাকচুয়ালি তোমার জন্য কাজ করবে এই মুহূর্তে। চান্স পাওয়ার জন্য আসলে অনেক দিন দরকার হয় না, অনেক বছরের দরকার হয় না। অনেককে দেখছি আমি কিছু মানে টেকনিক টিপস খাটায়া শেষ মুহূর্তের জাস্ট 25 দিন বলো, 30 দিন বলো, ফোকাসড হয়ে চান্স পাইছে ভালো ভালো জায়গায়। আর কিছু দেখছি যে সারা বছর পরেও চান্স হয় নাই। ইটস ট্রু, তুমি নিজেই দেখবা। অ্যাডমিশনে যারা সেকেন্ড টাইমার আসো তারা তো এটা সাক্ষী আসো, আই থিঙ্ক তোমরা দেখছো এটা, যে তোমার কিছু ফ্রেন্ড যে কিচ্ছু করে নাই কিন্তু চান্স পাইছে, চিল ছিল শেষ সময়টাতে, বাট তোমাকে দেখাইছে সে চিল, বাট সে স্টিল পুটকির সাথে খারাপ ভাষা যেটাকে বলে চেয়ারের একদম সুপার গ্লু লাগাইছিল, যেটা তুমি করতে পারো না। বারবার উঠো, মির্কি বেমার তোমার। যাই হোক, উঠা যাবে না। তারপর কি, বুকস মেটেরিয়ালসের কথা আমি একটু পরে বলবো, যে এই যেই রুমটাতে তুমি থাকবা এই রুমটাতে তোমার মেটেরিয়ালস কি থাকবে এবং তোমার কি বই থাকবে, এই জিনিসটা আমি বলতেছি। জাস্ট এই জিনিসটা মাথায় রাখো। ওই রুমে তোমার খাবার থাকবে, বাথরুমের জন্য বের হবা, কিছু বই থাকবে এবং প্রপার ক্লাস। এই জিনিসটা একটু পরে বোঝাচ্ছি, দেখো। তাহলে এই জিনিসটা তুমি জাস্ট মাথার মধ্যে ঢুকায় রাখো, যে আমি এই সামনের যে 25টা দিন আছে আমি কি করতে পারবো আর কি করতে পারবো না। আরেকটা সমস্যা আছে, তোমরা হচ্ছে উস্তাদ আসলে সবাইকে মানতে যাও। উস্তাদ মানবা একজনকে, পীর মানবা একজনকে, যাকেই মানো সে যেটা বলবে ওইটাই মানবা। সবাই কথা যদি শুনো, ওই প্ল্যাটফর্মের অমুক ভাই এটা বলছে, ওই প্ল্যাটফর্মের তমুক ভাই এটা বলছে, দেন মাঝখানে তুমি হচ্ছে খিচুড়ি বানায় আসলে তোমার স্বাস্থ্য দূরে থাক, কিছুতেই তোমার হবে না। যদি তুমি মানে এই যে খিচুড়ি বা তুমি কি বলা যায় পাকড়াও হয়ে যাও, তোমার ব্রেন আসলে কাজ করবে না যে কোনটা সঠিক। একজনকে মানো অ্যান্ড সাকসেস তোমার একজনকে দিয়েই হবে, সবার কথা শোনা লাগবে না। ওকে, আচ্ছা মেটেরিয়ালসগুলো কি ভাইয়া? মেটেরিয়ালসগুলো হচ্ছে প্রথমে হচ্ছে উদ্ভাসের বই এবং সাস্টের কোয়েশ্চেন ব্যাংক। উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক এবং সাস্টের যে কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে, এখন একটা কথা আছে এখানে, প্লিজ মনোযোগ দিয়ে শোনো এই কথাগুলো। সাস্টের কোয়েশ্চেন ব্যাংক এবং উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক আমরা কেন এই জিনিসটা বলতেছি, বিকজ অফ এই সময়টাতে তুমি সাস্টের কোয়েশ্চেন ব্যাংক এবং উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকের যে প্রায় 1000+ ম্যাথ আছে তুমি সব করে যেতে পারবে না। তার উপরে তোমাদের হচ্ছে ফুল সিলেবাসের উপরে পরীক্ষা হবে। তোমার পক্ষে কি আদৌ পসিবল এই সময়টুকুতে শেষ করা? আনসার হচ্ছে না। তাহলে কি করবা? অ্যানালাইসিস, যেটা আমি বারবার বলি, জি দেখো অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসটা তোমাকে করতে হবে। এই অ্যানালাইসিসটা যদি না করো উপায় নাই। এই 25 দিনে কেন, তুমি এই সাস্টের জন্য যদি প্রপার প্রস্তুতি নিতে চাও, তোমার যদি এক বছরও যদি সময় দেয়, তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমার লাভ নাই যদি না তুমি অ্যানালাইসিস করতে না পারো। এই জন্য এই মুহূর্তে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো, আমি কয়েকটা স্টার্ট দিয়ে রাখি, সেটা হলো অ্যানালাইসিস করা বুক। বাজারে আসলে এরকম কোনো বই নাই। আমি একটা বড় ধরনের বলা যায় কি তোমাদেরকে সুখবর দিব, তোমাদের জন্য আপডেট আসতেছে সামনে। এমন একটা বই আসলে লঞ্চ হওয়ার কথা, যেটা তোমরা অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করা এক্সাক্ট ওয়েতে তোমার টাইপগুলো ভাগ করে দেওয়া, সাস্টের জন্য বিশেষ করে সাস্ট ওরিয়েন্টেড
বই আসলে লঞ্চ হবে। সো তোমাদের জন্য এটা আসলে অপেক্ষা করতেছে, তোমরা লাস্ট সময়টাতে আসলে এটা পেয়ে যাবা, যাতে করে শেষ সময়টাতে তুমি খুব দ্রুত একটা রিভিশনের মতো এই অ্যানালাইসিস বই থেকে পড়ে যেতে পারো এবং এক্স্যাক্টলি তুমি সেই জিনিসগুলোই পাবা যেগুলো তুমি পরীক্ষায় যায় তুমি সুন্দর মতো আনসার করতে পারবা। ওকে, এখন আসো যে ভাই অ্যানালাইসিস হচ্ছে, এখন আমি অ্যানালাইসিস করার যেই সময়টুকু আমার নাই, আমি বইয়ের ব্যাপারেও আসলে এখন আগ্রহী না, বাট আমার এখন এই মুহূর্তে অ্যানালাইসিস করার সময় নাই, কি করব? তোমাকে আমি যেটা বলতেছি, যেখানে প্রায় 300+ মানুষজন ভর্তি আছে আমার যে অ্যানালাইসিস করা কোর্স, দেখো মাত্র 25টা ভিডিও পাবা, 25টা ভিডিওর প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা কইরা, ডিউরেশনও কম, তুমি 25 দিনের ভিতরে কয়েকবার করে তুমি এই ক্লাস করে যেতে পারবা। এবং এই ক্লাসগুলো করা মানে কি, তুমি অ্যানালাইসিস করে একটা বই শেষ করে যাচ্ছ। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে সাস্ট এবং সাস্টে বিগত 10 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করা, এবং সাথে ওই টাইপের কি কি কোয়েশ্চেন উদ্ভাসে তারপর অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসছে ওইগুলো কিন্তু সুন্দর মতো এখানে অ্যানালাইসিস করে দেওয়া আছে। সো তুমি কেন মাত্র 500 টাকা দিয়ে তুমি এক্সাম সহ এই বেসটাতে ভর্তি হবা না? বাজারে এরকম কোর্স তুমি আর পাবাই না, টু বি অনেস্ট, বাজারে এরকম কোর্স তুমি পাবাই না। সো তুমি কেন এটা নিবা না? একমাত্র সাস্ট ওরিয়েন্টেড কোর্স এটা। সো 500 টাকার ভিতরে তুমি কম্বিনেশন করে নিতে পারো। আচ্ছা, এবার আসা হচ্ছে অনেকে বলছে ভাই আপনি শুধু প্রমোশনাল ভিডিও বানান। ভাই রে ভাই, তোর এই সময় এই জিনিসটা লাগবে, এই জন্য তোরে বলতেছি, কারণ তুই নিজেই অ্যানালাইসিস করার সময় নাই তোর হাতে। তো কি করবি? কোর্সের ব্যাপারটা অন্য আরো 5-10 জন মানুষ যদি, অভিজ্ঞ মানুষ যদি অ্যানালাইসিসটা করে দেয়, তাহলে তুমি এই 500 টাকা দিয়ে কোর্স নিয়ে তোমার চান্সটা নিশ্চিত করতে পারবে, এই জন্য আমার বলা, বুঝতে পারছি? এবার আসো, পরে থাকবে তোমার ওই রুমের ভিতরে ম্যাটেরিয়ালসের, যেখানে বলছি ক্যালকুলেটর ইউটিউব প্লাস কোর্স। ক্যালকুলেটর জিনিসটা কেন বললাম, ক্যালকুলেটর ট্রিক্স নিয়ে তোমাদের কিছু ভিডিও দেখা লাগবে যেগুলো ইউটিউবে অ্যাভেলেবল আছে। সাথে হচ্ছে দেখো কোর্স যেটা বললাম, যেখানে তোমার প্রপার ওয়েতে ক্লাসগুলো থাকবে, সাজানো থাকবে, যে ক্লাসগুলো তুমি একদম সলিড ভাবে পেয়ে যাবা। যে ভাই আমি প্রতিদিন যদি একটা করে ভিডিও দেখি, তাও তোমার 25 দিনে 25টা ভিডিও শেষ হয়ে যাবে, বুঝতে পারছি? তাহলে তুমি এই জিনিসটা সুন্দর মতো থাকা লাগবে মেটেরিয়ালসের মধ্যে। এবার আসো কাজ কি, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। সাথে দেখো আমি তোমাকে 3-4টা স্টার করে দিচ্ছি এক্সাম। প্র্যাকটিস করার সাথে সাথে তোমাকে এক্সাম দেওয়া লাগবে। কেন ভাই? কারণ তোমার প্রতিটা এমসিকিউর জন্য তুমি 1.5 মিনিট করে পাচ্ছ। তাহলে এই কাজটা তুমি অন্য কোনো সময় এই প্র্যাকটিসটা করো নাই, বিকজ অফ সাস্ট হচ্ছে একমাত্র একটা ইউনিভার্সিটি যেটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো করে পরীক্ষা নিচ্ছে ক্যালকুলেটর দিয়ে, এবং সম্পূর্ণ আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে তারা। সো তোমার ওই জন্য এক্সাম, সাস্ট ওরিয়েন্টেড এক্সামে তোমার ভর্তি হওয়াটা জরুরি। তো প্রসেসটা কি ভাই একটু সামারি করেন। সামারি হচ্ছে, একটা রুমে থাকবা, যে রুম থেকে তুমি বাথরুম, খাবার দাবার এবং জরুরি প্রয়োজন ছাড়া বের হবে না। তারপর এখানে মেটেরিয়ালস কী কী থাকবে, বই থাকবে কী কী, এটা বলে দিলাম এখানে, কারণ এই মুহূর্তে তোমার মেন বই থাকার দরকারই নাই। এখন হচ্ছে অ্যানালিসিস করার সময়, এখন আসলে মেন বই খুলে পড়ার আসলে ওইভাবে সময় নাই। যারা আমার কোর্সে ছিল তাদের ব্যাপারটা আলাদা, যারা আসলে আমার শুরু থেকে কোর্সে ছিল, ইটস ওকে, ওকে ফাইন। এই মুহূর্তে আচ্ছা আরেকটা জিনিস মনে পড়ছে, যে আমরা জানুয়ারির মধ্যে কিন্তু ফুল সিলেবাস শেষ করে দিব। সো তোমরা যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও, যাতে বাকি লাইফগুলো যাতে মিস না হয়। ওকে, হোয়াট এভার। পরে দেখো ব্যাপারটা কি, প্রপার ক্লাস যেটা তুমি কোর্সে পাবা, এই যে আমি যেটা বললাম, এই যে সার্চ ডিমার্সে তুমি এখানে সুন্দর মতো পেয়ে যাবা। ডিউরেশন কম, পেপার ওয়াইজ গাইডলাইন তো আছেই। তারপর কমন টাইপ, অর্থাৎ যেই টাইপগুলো তুমি পরীক্ষার হলে যায় পাবা, কমন পাবা। যেটা তুমি নিশ্চয়তা গত জিএসটি থেকে পাইছো, গত জিএসটি কোর্স থেকে। জাস্ট একটা উদাহরণ বলতেছি, জিএসটি কোর্স মাত্র 350 টাকার কোর্স করে 113তম হয়েছে সাস্টে, ঠিক আছে? আমাদের শুধু ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতেই আছে 25 জন যারা আমার কোর্স করছে। একটু খোঁজ নিয়ে দেখো, আমি ডেসক্রিপশনে এগুলো লিঙ্ক, তাদের সেমিনার, তাদের কমেন্ট, যারা বর্তমানে এখানে ক্লাস করতেছে তাদের কমেন্ট সহ আমি দিয়ে দিছি, রিভিউ সহ দিয়ে দিছি, যে তারা আসলে এখান থেকে ইফেক্টিভ ক্লাস করতেছে কিনা। সো তুমি এগুলো দেখে ভর্তি হয়ে যায়, অন্ধের মতো ভর্তি হয়ে যাইতে আমি বলি না। ওকে, আচ্ছা, তারপর কি, তারপর হচ্ছে প্রপার প্র্যাকটিস কই থেকে করবা, অ্যানালিসিস জায়গা থেকে, যাতে এক্স্যাক্টলি তুমি পরীক্ষার আগে সব কিছু শেষ করে যেতে পারো, সাস্ট ওরিয়েন্টেড। পরে হচ্ছে এক্সামটা দিয়ে তুমি আসলে নিজেকে যাচাই করবা, নিজের উইক পয়েন্টগুলো ফাইন্ড আউট করবা এবং মাঠে নামবা। দ্যাটস ওভার। 25 দিনে তোমার জন্য চান্স পাওয়াটা আহামরি কিছু হবে না, তুমি ডেফিনেটলি 25 দিনে চান্স পাবা যদি এই গাইডলাইনটা ফলো করতে পারো, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আল্লাহ হাফেজ।